অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। গল্প শ্মশানের ছায়া। গ্রামের এক প্রান্তে একটা পুরনো শ্মশান ছিল। দিনের বেলায়ও সেখানে কেউ যেত না, আর রাত হলে তো আরও বেশি অন্ধকার আর ভয়ের পরিবেশ তৈরি হতো। মানুষ বলতো শ্মশানের ভেতর একটা অভিশপ্ত ছায়া ঘুরে বেড়ায়। রাত 10টার পরে শ্মশানের দিক থেকে হঠাৎ বাঁশির আওয়াজ আসত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউই ওই বাঁশিওয়ালাকে কোনোদিন চোখে দেখেনি। গ্রামের বয়স্করা বলতো অনেক বছর আগে ওই শ্মশানে এক যুবককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, আর সেই যুবকের আত্মাই বাঁশি বাজিয়ে রাতে ফিরে আসে। একদিন গ্রামের দুই বন্ধু কৌতূহল নিয়ে শ্মশানে ঢুকে গেল। রাত তখন গভীর, চারদিক নীরব। হঠাৎ বাঁশির শব্দ শুরু হলো। দুজনেই ভয়ে জমে গেল। বাঁশির আওয়াজ ধীরে ধীরে কাছে আসতে লাগলো। হঠাৎ তারা দেখল অন্ধকার থেকে লম্বা কালো ছায়া এগিয়ে আসছে, হাতে এক ভাঙা বাঁশি। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিল, চোখ দুটো লাল জ্বলজ্বল করছিল। সে ফিসফিস করে বলল, আমার বাঁশি কেড়ে নিয়েছিল যারা, আমি আজও তাদের খুঁজে ফিরি, তোমরা কি আমার সাথে বাজাবে? বন্ধুরা আতঙ্কে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু বাঁশির শব্দ তাদের পেছনে পেছনে আসতে লাগলো। গ্রামে ফেরার পরও সেই সুর তাদের কানে বাজতে থাকলো। আজও যখন রাত গভীর হয়, শ্মশানের দিক থেকে সেই ভৌতিক বাঁশির আওয়াজ শোনা যায়। কেউ বলে এটা অভিশপ্ত আত্মার প্রতিশোধ, আবার কেউ বলে যদি একবার শ্মশানের ছায়া তোমাকে ডাক দেয় তবে আর পালানো যায় না। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।